রথের দড়ি টানাটানি নিয়েও কেষ্টকে বিঁধলেন কাজল, বললেন আগে দেখিনি, এখন অনেক কিছু দেখতে পাবেন। রথের দড়ি টানাটানি নিয়ে রাজনীতি শুরু হলো। শুক্রবার কঙ্কালীতলা থেকে রথের দড়ি টানা নিয়ে কেষ্টকে বিঁধলেন কাজল শেখ, বলেন আগে দেখিনি তো, এখন অনেক কিছুই দেখতে পাবেন। শুক্রবার রাত রথযাত্রা অনুষ্ঠিত হয় আর কঙ্কালীতলায় রথযাত্রা উৎসব উপলক্ষে রথ বের করা হয়। এরপর সেখানে রথের দড়ি টানা চাকা গড়ালেন বীরভূম জেলার সভাপতি কাজল শেখ এবং নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি সহ অন্যান্যরা। শেষে সাংবাদিকদের মুখোমুখি হন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। তিনি বোলপুর দলীয় কার্যালয়ের সামনে অনুব্রত মণ্ডল তথা কেষ্ট রথের দড়ি টানা নিয়ে বলেন, আগে তো দেখিনি, এখন দেখছি অনেক কিছুই, অপেক্ষা করুন, অনেক কিছুই দেখতে পাবেন। কাজল শেখের এরকম বক্তব্যে স্পষ্ট বীরভূমে কাজল শেখের দ্বন্দ্ব এখনো বিরাজমান। পাশাপাশি বীরভূমের দুবরাজপুরে বীরভূমের কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ দলীয় কর্মীদের নিয়ে বৈঠক করেন। কোর কমিটির সিদ্ধান্ত ছাড়াই এই বিষয়ে কাজল শেখ বলেন, কোর কমিটির অনুমতি ছাড়াই তিনি কি করে এই বৈঠক করলেন সেই কারণ অজানা। তিনি মহান কিছু নয় যে কোর কমিটির সিদ্ধান্ত ছাড়াই বৈঠক করবেন। আগামী 12 জুলাই এই বৈঠকে এই বিষয়ে আলোচনা হবে। যদি কোনো পদক্ষেপ না নেওয়া হয় তাহলে রাজ্যে নেতৃত্বকে জানাবো। দেখুন, হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী আষাঢ় মাসের দ্বিতীয় দিনে অথবা জুন মাসের লাস্ট সপ্তাহে অথবা জুলাই মাসে ফার্স্ট উইকে যুগ যুগ ধরে এই রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে সারা ভারতবর্ষ জুড়ে। আমরা জানি এখানে তিনটে দেবতাকে নিয়ে পূজিত হন। এক জগন্নাথ, দুই ওনার ভ্রাতা বলভদ্র, তিন ওনার বোন সুভদ্রা। যদিও আমরা জানি জগন্নাথ জগন্নাথ সেই শ্রীকৃষ্ণ, সেই ভগবান বিষ্ণু যুগ যুগ ধরে পূজিত হয়ে আসছে। বাঙালি জাতির 12 মাসে 13 পার্বণ, তার মধ্যে এটাও একটা পার্বণ। তাই জাতি ধর্ম মতবাদ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ মিলিত হয় এই মিলন ক্ষেত্রে, এই রথযাত্রা উৎসবে। তাই আজকের দিনে আমরা দেখতে পাচ্ছেন এই কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতে আমাদের বিধায়ক থেকে শুরু করে প্রাক্তন বিধায়ক থেকে শুরু করে আমরা সকলে অঞ্চল নেতৃত্ব আলেপ ভাই থেকে শুরু করে গৌতম থেকে শুরু করে আমরা সকলে মিলিত হয়েছি এবং এই উৎসবটাকে আমরা একটা অন্য মাত্রা দান করার চেষ্টা করছি। অবশ্যই হিন্দু ধর্মে বিশ্বাসী, সনাতন ধর্মে বিশ্বাসী মায়েরা, ভাইয়েরা, বোনেরা, দাদারা তাদের ধর্মের রীতি রেওয়াজ অনুযায়ী তাদের দেবদেবীর কাছে প্রার্থনা করবেন, তাদের পরিবারের কল্যাণের জন্য সুস্বাস্থ্য কামনা করবেন। অনুরূপভাবে আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাসী মানুষ আছি, আমরা তাদের সব দিক দিয়ে সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়ার জন্য এখানে এসে উপস্থিত হয়েছে। আগে যে রথযাত্রা হতো এখনকার সেই রথযাত্রা সেই জৌলুস আছে বলে মনে হয়? আমার তো মনে হয় দিনের পর দিন এই রথযাত্রার জৌলুস আরও বেড়ে চলেছে, যার জন্য দেখতে পাচ্ছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, আমার যারা সনাতন ধর্মে বিশ্বাসী ভাইয়েরা আছে, এই জগন্নাথ দেবের দর্শনের জন্য পুরীতে যেতে হতো, এখন দীঘা গেলেই হবে। দীঘাতে আজকে কয়েক লক্ষ মানুষের সমাগম হয়েছে এই রথযাত্রাকে কেন্দ্র করে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে গিয়ে উপস্থিত হয়েছেন। এভাবে বাংলার প্রতিটি প্রান্তে অলিতে গলিতে আনাচে কানাচে এই রথযাত্রা উৎসব পালিত হচ্ছে আনন্দের সঙ্গে, উদ্দীপনার সঙ্গে। আপনাদের মাধ্যমে আমি সনাতন ধর্মের বিশ্বাসী ভাইদের, মায়েদের, বোনদের, দাদাদের কাছে আবেদন রাখবো, এই সারা ভারতবর্ষের বুকে যে একটা বিভাজনের রাজনীতি চলছে, রাজনীতির কারবারিরা যারা হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন সৃষ্টি করতে চাইছে, ধর্ম নিয়ে রাজনীতি করতে চাইছে, আপনারা আপনাদের ধর্মের